ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني فكان معي في الجنة সম্মানিত আজকের এই মহতী সভার সঞ্চালক মহাশয় ও সভাপতি মহাশয়, মঞ্চভূমিষ্ঠ দিন দরদি ওলামায়ে দ্বীন, আমার সম্মুখে বসে থাকা তিন পিপাসু দিনী ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বোপরি যাবতীয় প্রশংসা হামদ ও সানা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যার অত্যন্ত অনুগ্রহে আমরা এই দিনী মজলিসে একত্রিত হতে পেরেছি, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় সুধী, আমি আপনাদের ইলাম বাজারে অত্যন্ত পরিচিত মুখ, সবাই আমাকে জানেন, চেনেন। আজকের এই আলোচনা সভায় আমি যে বিষয়টির উপর আলোচনা করব বলে মনস্থ করেছি তা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের গুণাবলী কি হবে। আলোচনা শুরু করার পূর্বে এমনিতে আপনাদের এই আয়োজন অত্যন্ত ছোট, তারপরেও আল্লাহর কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করছি সে সমস্ত দিনী ভাইদের উপর জন্য যারা এই ক্ষুদ্র প্রয়াসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময়ে দুনিয়া আখেরাতে সম্মানিত করুন, বলুন আমিন। আলোচনা এখনো চালু করেনি, যারা ওই ডান দিকে বসে আছেন একটু চেপে যান, খুবই ভালো হতো যদি সম্মুখে আসতেন সকলে। প্রথম কথা, শিখতে এসছে না, শিখার প্রথম ধাপ এটাই যে মজলিসটাকে সাজাতে পারিনি আমরা। এগিয়ে যান কোনো প্রকার দ্বিধা ছাড়াই, একটুও সম্মুখে খালি রাখবেন না। খুবই ভালো হয় যদি বাম দিকে ক্যামেরার সম্মুখে বসতে পারেন, কারণ আল্লাহ রাসূল যথার্থ বলেছেন যে মজলিসের মাঝে মাঝে ফাঁক রাখলে শয়তান কুমন্ত্রণা দেয়। আর এখানে আমাদের কম্পিটিশন হওয়া উচিত যে আমি সম্মুখে থাকবো, মানে বক্তা এবং শ্রোতার যে শোনা এবং বলার ভঙ্গিমা, সেটা হচ্ছে যে আপনি বক্তার কপালের দিকে চেয়ে থাকবেন একগ্র চিত্তে, দ্বিধাহীনভাবে। আপনার হৃদয়ে থাকবে এক স্বচ্ছ ধারণা যে আমি যা শুনবো তা আমল করব। প্রকৃত শ্রোতা যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা শুনে এবং মানে। আবারও বলছি, কোনাতে যারা বসে আছেন, এটা রাসূলের কথা যে মজলিস ফাঁক রেখে বসতে হয় না। আল্লাহ রাসূলের কথার উপেক্ষা করাও কিন্তু গুনহার কাজ। সুতরাং একটু এগিয়ে আসেন। আর আরেকটি কথা বলি, ইসলাম কখনোই
কোয়ান্টিটির উপরে গর্ববোধ করেনি, মানে সংখ্যা গরিষ্ঠতা। ইসলাম সর্বোপরি যে বিষয়ের আদেশ দিয়েছে তা হচ্ছে কোয়ালিটি। মানে এখানে হাজার হাজার লোক থাকতো, আমাদেরকে ভালো লাগতো, কিন্তু আসলে এটা বড় বিষয় নয়। যদি 10 জন শ্রোতা সম্মুখে থাকে, আমরা সারা বছর দাওয়াতের কাজ করি, হ্যাঁ, অফলাইনে করি, সর্বক্ষণ ক্যামেরার সামনে করি তা না, ইনডোর করি, মসজিদের ভেতরে, ক্লাবের ভেতরে। আর আমাদের এলাকাতে দাওয়াত বা দ্বীনি সভা মানে জালসাটি নয়। জালসা হচ্ছে ধর্ম ব্যবসার একটা বড় মাধ্যম। এর আগে বলেছিলাম, অনেক দিন আগে শুনেছেন আপনারা, যে জালসা করলে 3 প্রকার ব্যক্তির লাভ হয়। একটা হচ্ছে প্যান্ডেলওয়ালা, তিনি লাভবান হবেন, তার বিজনেস। দ্বিতীয় প্রকার হচ্ছে বক্তা, তাদের পকেট গরম হবে। তৃতীয় প্রকার হচ্ছে ঝুড়িওয়ালা, জিলেপিওয়ালা। আর চতুর্থ প্রকার কেউ লাভবান হয় না। বিশ্বাস করুন, আজকের যে আয়োজন, এই স্টেজের আয়োজন নয়। আমাদের এলাকাতে মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে যে সমস্ত জালসাগুলো হয়, তাদের নিয়তি থাকে আর্থিক উন্নতি। সেখানে মানুষ পরিবর্তন হবে, মানুষ তৈরি হবে, এই ধারণা নিয়ে তারা করেও না। বরঞ্চ সেখানে ব্যভিচারের আড্ডাখানা তৈরি হয়, অবাধ মেলামেশা, নির্জনতা অবলম্বন করার একটি সুযোগ তারা পায়, অবৈধ কর্মকাণ্ডের একটা সুযোগ তারা পায়। সর্বোপরি আলোচনা সভা অনুষ্ঠিত হবে দিনের, মাথা রাখবেন, দ্বীনি সভা দিনে আলোচিত হবে, দিনের আলোতে। দিনের আলোতে মানে দেখেন, আসলে এই নিশিকালীন রাত্রের সময়টাকে যে আমরা দাওয়াতের জন্য চয়ন করেছি, আসলে এটা ইসলামের আদর্শ নয়। যদি চেয়ে এসারের আগে রাত্রি 9টা পর্যন্ত ঠিক আছে, 10টা অবধি ঠিক আছে, কিন্তু সবচাইতে ভালো হয় এটি যদি এসারের আগে শেষ হয়ে যায়। কেন জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই মুহাম্মাদের চরিত্রে, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তার মানে কি? এদিকে চেয়ে থাকবেন, কি কি গুলো দেখবেন না। আল্লাহর নবীর চরিত্রে আমাদের জন্য উত্তম নির্দেশনা রয়েছে। সেটা কি? সেটা কোথায় কোথায়? শুধু নামাজে নাকি রোজাতে, নাকি সিয়ামে, যাকাতে, হজে? এই 5টি স্তম্ভে কিন্তু এটা মানে নয়, সীমাবদ্ধ নয়, সর্বিক কাজে। আল্লাহ রাসূলের দাওয়াতি মানে সভাগুলো কেমন ছিল, কিভাবে করতেন, কতক্ষণ আলোচনা রাখতেন। দেখেন আপনি, ঈদের খুতবা হয় দিনের আলোতে, 2 ঈদের খুতবা। জুমার খুতবা গুরুত্বপূর্ণ অধ্যায় রাখে। জুমার খুতবা জনগণের জন্য এটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাখে। একজন খাতিব 1 সপ্তাহ ধরে এখানে লেখাপড়া করবে তিনি, আর বক্তব্যের ঠোস কথাগুলো বলবে এবং মানুষের ভিতরে সংস্কার এনে দেবে। তো যেটা বোঝাতে চেয়েছি, ইসলামিক প্রাক ইতিহাস যদি আমরা দেখি, প্রত্যেকটা সভা দিন অনুষ্ঠিত হয়েছে। ঈদাইনের খুতবা দিনের আলোতে, জুমার খুতবা দিনের আলোতে, সাফা মারওয়ার খুতবা জুমার আলোতে, দিনের আলোতে, হজের খুতবা দিনের আলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো অসংখ্য মানে খণ্ডচিত্র খুতবা হয়েছে, সেটা সাফাতে, মারওয়াতে, হজে, জিহাদে। সার্বিকভাবে সমস্ত বক্তব্যই ছিল দিনের আলোতে। আমরা কারা রাতে বেছে নিয়েছি জানেন? স্বার্থপরতা। দিনকে জানার জন্য আমরা নিজেদের কুরবানি দেব না। রাত্রে শয়নের আগে শুনবো রাত্রি 12টা 1টা পর্যন্ত, আর শেষখানে ফজরের নামাজটাকে ছেড়ে দেব। বক্তা কি বিষয়ের উপরে বক্তব্য দিল, শ্রোতাও জানে না, বক্তা নিজেও বুঝে না। যেটা প্রচলিত জালসার জায়গাটাকে আমরা দেখছি। সুতরাং সামাজিকভাবে যদি আমরা সংস্কার চাই, দিন এই পূর্ণাঙ্গ জীবন বিধানটাকে জানতে এবং মানতে চাই, তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহর নবীর আদর্শই হতে হবে। কি বললাম? বক্তব্য হবে আল্লাহ নবীর আদর্শে, এবং তিনি কখন কোন সময় দিয়েছে, দিনের, সর্বোপরি দিনের আলোকে বেছে নিতে হবে। বলবেন এটা সম্ভব নয়। ক্রিকেট টুর্নামেন্ট গুলো যেগুলোতে আপনাদের সাধারণ খেলাগুলো হয়, এটা দিনের আলোতে হয় না? হয়তো নাকি? কথা বলবেন একটু। সেখানে কি করে শ্রোতা হয়? রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলো, নেতা মাথার আসলে দিনের আলোতে হয়। সেখানে জায়গা নেওয়ার জায়গা থাকে না, এত ভিড় হয়। সেখানে হয়, দিনে কেন হবে না? দুনিয়াবী ক্ষেত্রে আয়োজন, আয়োজক, সঞ্চালক সবকিছু বক্তা শ্রোতা পাওয়া যাবে দিনে, আর আমাদেরকে রাত কেন বেছে নিতে হলো? সুধীগণ, রাত সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ নিদ্রাকে তোমাদের জন্য আরামদায়ক হিসাবে সৃষ্টি করেছি, আরামের জন্য। এটা একটি বড় নিয়ামত। সুতরাং আলোচনা এটি বিষয় নয়। কোথায় গেলাম? যে আমরা দাওয়াতের কাজ করে প্রথমে বলেছিলাম, কোয়ান্টিটি দেখি না, কতগুলো লোক হলে এটা বড় কথা নাই।
হ্যাঁ, গত বুধবার মাগরিব বা চাচণ্ড হাজীপাড়াতে একটি ইজতেমা ছিল মসজিদে। মোট 7-8 জন মুসাল্লি ছিলেন, তাদের সম্মুখে আলোচনা রাখলাম। সমস্যা নেই, 7 জনে একজন যদি হেদায়েত প্রাপ্ত হয়, তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয় তবুও তো আমার যায় আসে না, হেদায়েতের মালিক আল্লাহ, আর আজার তার বিনিময় আমি পাবো। কিন্তু আজকের ডেটে জলসার মাহফিলে বক্তা চয়ন করার ক্ষেত্র যেটা, কোন বক্তাকে আনা যায়, ইউটিউবে গেল, তার ফলোয়ার্স মিলিয়ন বিলিয়ন রয়েছে, সেই বড় বক্তা। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা নয়, যে বক্তার ভিউয়ার্স বেশি, যে বক্তার ফলোয়ার্স বেশি, যে বক্তার ভিডিওতে শ্রোতা বেশি, তাকে মানুষ বেশি দেখে, এই যে হকের মানদণ্ড, এটা কখনোই হতে পারে না। এটা জাহালাত, এটা বর্বরতা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করলেন, কজন লোক হেদায়েত প্রাপ্ত হয়েছিল? মানে কোন ব্যক্তির অনুসারীর সংখ্যা, কোয়ান্টিটি যদি কম হয় তার মানে সে ভালো আলোচক নয়, তাকে আনা যাবে না, এমনটি নয়। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দাওয়াতের কাজ সর্বোপরি করতে হবে, লোক কম থাক আর বেশি থাক। আরেকটা বিষয় জেনে রাখুন, যে নিয়াতের স্বচ্ছতা আমাদের মধ্যে থাকতে হবে, যে যা শুনবো তা মানবো, মানার চেষ্টা করব। আপনি আজকে এসছেন এত কষ্ট করে বাড়িতে বসে, এর চাইতে ভালো ভালো আলোচকের বক্তব্য ইউটিউবে গিয়ে শুনতে পারেন, তাই না? কিন্তু ডাইরেক্টলি দেখা এবং শোনা, এর আচার, এর প্রভাবটা বেশি পড়ে মানুষের হৃদয়ে, হৃদয়ে বিগলিত হয়। সুতরাং পর্দার আড়ালের মা ও বন্ধুরা বলবো, খুবই মনোবসিত হবেন আমার আলোচনায়। সময় 1 ঘন্টা প্রায় 15 মিনিট পেরিয়ে গেল। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে। ঠোস কেটে কেটে কথা বলবো, খুব সুন্দর কণ্ঠস্বর আমার নয়, ভালো গাজালো বলতে পারি না, আর বক্তৃতায় কণ্ঠস্বর আমি পছন্দ করি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসবেন, বিগত দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন এবং পৃথিবীতে জীবিতকালীন তাদেরকে তিনি আল্লাহ জান্নাতের ঘোষণা করেছেন। এবার আসি, যারা জান্নাতের ঘোষণা প্রাপ্ত হয়েছেন তারা নিশ্চিত রূপে আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলে তো হয়েছেন নাকি? তো এখন দেখে নিতে হবে তাদের ভিতরে কি কি গুণ ছিল, তাদের মধ্যে কি কি গুণ ছিল। তার আগে আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা আল ইমরান থেকে, আল্লাহ বলছেন যে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য আমাদের মধ্যে কি কি লাগবে। আল্লাহ বলেন, কুল, হে রাসূল তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়। অত্র আয়াতটি আমরা কতবার শুনেছি, বক্তা শ্রোতা অনেকেরই মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর বাস্তব রূপ হয়নি, তাই না? আমলে হয়নি। আল্লাহ বলছেন, হে রাসূল তুমি বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়। যুবক যুবতী এবং বৃদ্ধ বাবাজিরা যিনারা আছেন, এই কথাটা আপনার হৃদয় বিগলিত করে না যে আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, সংজ্ঞা বলছেন, হে রাসূল তুমি বলো মানুষকে, যুবক ও যুবতীদেরকে, সর্বোপরি মুসলিম উম্মাহকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনাকে কে কি বললো, কে কি ভাবলো, এতে যায় আসে না। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, শর্ত প্রথম, ফাত্তাবিউনি, হে রাসূল তুমি বলো মানুষ যেন তোমার আনুগত্য করে, তোমার অনুসরণ করে। প্রথমে বলছিলাম অনুসরণটা কেমন হবে? চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাতে, সার্বিকভাবে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাসূলের আদর্শকে আপনাকে ফিট করে দিতে হবে। সুধীগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যে আদর্শ আমাদেরকে রেখে গেছেন, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেবেন তা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেন তা বর্জন করো। পুরো শরীয়ত ইসলামটা দুটির মধ্যে সীমাবদ্ধ, আদেশ এবং নিষেধ। আমি যেটুকু বোঝাতে চেয়েছি, আল্লাহর রাসূল 1400 বছর পূর্বে যেটি নিষেধ করে গেছিলেন, যে সমস্ত বস্তু খেতে পড়তে দিতে, এটি আজকে 1450 বছর পর এই আধুনিকতার মেড়াজালে এসেও আমরা সর্বোপরি এত মডার্ন যুগ, এত টেকনোলজি, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটি আদেশ অবৈজ্ঞানিক ছিল, স্বাস্থ্য বিরোধী ছিল, এটি তারা প্রমাণ করতে পারেনি। পড়ি সুবহানাল্লাহ। যেমন একটি বিড়ি সর্বদা হারাম, খাওয়া হারাম, বেচা হারাম, এটা অস্বাস্থ্যকর বিষয়।
পৃথিবীর কোন গবেষণাগারে কেউ বলেছে বিড়ি খেলে এতটুকু লাভ হবে? বলেনি তো। কিন্তু এটি আজকের যুগে সরকার বলছে, গভর্নর বলছে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে যে তামাক ক্যান্সারের কারণ। বাপু তুমি এখন বলছো, আমার রাসূল 1400 বছর পূর্বে বলে গেছেন এটি দেহের জন্য ক্ষতিকর। পশ্চিমারা ইসলামকে কেন এভাবে আঁকড়ে ধরতে চাইছে? অমুসলিমদের এত ভয় কেন? মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পেলে তাদের এত ভয় ভীতির অন্যতম কারণ এটাই যে মুহাম্মাদের আদর্শকে যারা মেনে নেবে তাদের আর ব্যবস্থা চলবে না, দুর্নীতি ধাপ্পাবাজি আর চলবে না। বলতে চাইনি কোথায় যাচ্ছি, বলছিলাম ফাত্তাবিউনি, তোমরা মুহাম্মাদের আদর্শকে মেনে নাও। কি পাবে? প্রথম বলেছিলাম অত্র আয়াতটি 3 ভাগে, কয়েকটি ভাগে বিভক্ত। এক, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন রাসূলকে, কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হতে চায়, এখন একটি কথা বোঝাচ্ছি আপনাদের, আমি রাজনীতি তেমন বুঝিও না, দেখিও না। আর দেশের প্রধানমন্ত্রী যদি আমার ডান হাত হয়, তাই না, শ্রী নরেন্দ্র মোদী কিংবা মমতা ব্যানার্জি যদি আমাদের খুব কাছের লোক হয়, রিলেটেড, তো আমাকে তো মানুষ ভাই করবেই করবে। আমার মধ্যে একটা আত্মঅহংকার সৃষ্টি হবে যে আমি তো একদম প্রশাসন দপ্তরের লোক। হ্যাঁ, বলছে না নাম্বার প্লেট কর যে আমরা তৃণমূলের লোক, শুনেছেন আপনারা? পুলিশ বলতেছে নাম্বার প্লেট কর, জানো আমরা তৃণমূলের লোক। তৃণমূলের লোক হলে নাম্বার প্লেট লাগে না, এটা তার পাওয়ার। আমি বোঝাতে চাইছি, আমি যদি নরেন্দ্র মোদী সাহেবের লোক হই বা মমতা ব্যানার্জির লোক হই, তাহলে মানুষ আমাকে কেউ কিছু বলবে না। কিন্তু যুবক, তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহ তাআলা কথা বলছেন, হে রাসূল, কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন তোমার আদর্শকে মেনে নেয়। ফাত্তাবিউনি, তাহলে বিনিময় কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদের বলে দিও যে আল্লাহ তাদের ভালোবাসেন। আবার পড়ে আলহামদুলিল্লাহ। এখন মেইন জায়গায় আসি, আল্লাহ যাদের ভালোবাসেন তার আর কিছু লাগবে? নরেন্দ্র মোদী আমার পাশে থাকলে যেমন পৃথিবীতে কিছু লাগবে না, এটা বৃথা আশা। রাজনৈতিক লাভের জন্য মানুষ সবকিছু করতে পারে, আমরা দেখছি, এটা অবিশ্বাস্য নয়, কাল্পনিক কথা নয়। রাজনীতিতে জেতার জন্য বহু ভিডিও মানুষ বিক্রি করে, সচক্ষে দেখেছি বহু জায়গায়। তো ওটা বাদ দেন, ওটা বলতে চাইনি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল তুমি বলো, কোন মানুষ যদি মুহাম্মাদের আনুগত্য করে তাহলে বলে দিও আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন বা আপনাদের সকলকে ভালোবাসেন, তাহলে পৃথিবীতে আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, এটা বোঝাতে চাইছি। যার কিছু লাগবে না, কাউকে আপনি পরোয়া করবেন না, মৃত্যু তো একবারই হবে। হকের পক্ষে আপনি কথা বলবেন, নির্দ্বিধায় সত্যের স্লোগান তুলে ধরবেন। শুধুবৃন্দ, আলোচনার বিষয় ছিল আল্লাহ যাদের ভালোবাসেন তাদের গুণ কেমন হবে। এটি প্রথম গুণ, যে ফাত্তাবিউনি, মানুষকে আনুগত্য করতে হবে শর্তহীন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইউহিব্বুকুমুল্লাহ এতটুকু যথেষ্ট নয়, আল্লাহ তারপরে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মুহাম্মদ তুমি আরো বলে দিও যে আল্লাহ তাদের ক্ষমা করবেন। পড়ি আলহামদুলিল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা মুহাম্মাদের আনুগত্য করে, এক, আল্লাহ তাদের ভালোবাসবেন, দুই, আল্লাহ তাদের ক্ষমা করবেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবৃন্দ, আয়াতটি বহুবার শুনেছি, অথচ আয়াতটি সূরা আল ইমরানের কতবার জেনেছি, পড়েছি, কিন্তু আমার হৃদয়ে বিগলিত করেনি কেন? আসার প্রভাব পড়েনি কেন? এইভাবে মানেনি। যুবক, তুমি যখন ভাববে, কি বলতে চেয়েছি, যে এখন তুমি মুখ ভর্তি দাড়ি ছেড়েছো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, টাকুর উপরে কাপড় পরো, এই দেখে সমাজের লোক তোমাকে বিদ্রোহ করবে, আর কিছু বলবে, আর কিছু বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় অভয় বার্তা রেখেছেন তোমার জন্য। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে এইটাকে বলছেন, যুবক আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা পৃথিবী একদিকে, তুমি সুদি কারবার করবে না, হারামে উপার্জন করবে না, মানবের অবাধ্য হবে না, অবাধ প্রেমে লিপ্ত হবে না, জুয়া খেলবে না, স্মোকিং করবে না, ড্রিঙ্কিং করবে না, মানুষকে মারা রাজনীতিতে জড়িয়ে যাবে না। এতটা সত্যি মানুষ তোমাকে ভালোবাসবে না, এটাই তো সত্য কথা। হককে মেনে নেওয়ার জন্য
আপনার মা বাবা আপনাকে বিতাড়িত করতে পারে, সমাজ আপনাকে তাড়িয়ে দিতে পারে, সর্বস্ব আপনি হারাতে পারেন, কিন্তু এটি আয়াতকে যদি মনে রাখেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে আমার রব ভালোবাসেন, সুতরাং আমার তো সবই রয়েছে। আল্লাহ যাকে ভালোবাসেন তার কি এলো আর গেলো এটা যায় আসে না। আপনি ফ্যামিলি অরেঞ্জ থেকে বঞ্চিত হলেন কেন? হারাম উপার্জন করেননি বলে, সত্য বলেছেন বলে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় বার্তা রেখেছেন সমগ্র বিশ্বাসীদের জন্য, যারা নিঃশর্তে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এবার আসি, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের প্রথম একটি গুণ, আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম গুণটি কি? ফাত্তাবিউনি, তারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে। তবে একথা স্পষ্ট, আল্লাহ নূর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মানে অত্র আয়াতে ফাত্তাবিউনি শুনে যদি এখন মনে করেন শুধু রাসূলের আনুগত্য করবে, এটি ভুল হবে। আল্লাহ এবং তার রাসূল উভয়ের আনুগত্য করতে হবে। যদি তুমি ভালো হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দীদের অন্তর্ভুক্ত হতে চাও, তোমার জীবনে অনেক কষ্ট বেদনা আসতেই পারে, এটা আগে মেনে নিয়ে মাঠে নামতে হবে। কিভাবে? একজন বিখ্যাত সাহাবী যার নাম খাব্বাব বিন আরাত, কি বললাম? খাব্বাব বিন আরাত। এই সাহাবীর জীবনী কোনোদিন বলে হবো, তাও আজ বলছি যে ইমানি তেজদীপ্ত সাহাবী যার নাম খাব্বাব বিন আরাত। এগুলো কেন শুনবো আমরা? আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনী শুনলে পরে আমাদের হৃদয় বিগলিত হবে, আল্লাহ ভীতি অর্জন হবে, পৃথিবীর মায়া আপনি ভুলে যাবেন। এই খাব্বাব বিন আরাতের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি, সংক্ষিপ্তভাবে বলি, যে তিনি প্রথমত ছোট্ট শিশু, 12-13 বছরের ছিলেন, মা বাবা ভাই বোন সবাই ছিল, তাদের সুন্দর একটা বাড়িও ছিল, সম্পদও ছিল। কিন্তু জাহালাতের যুগে এই নীতির আওয়াজ ছিল যে জোর যার মুলুক তার। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর প্রতি নির্দ্বিধায় আক্রমণ করতো, তার মাল যার লুণ্ঠন করে নিত, এটি জাহালাত ছিল। তো কোনো একদিন এক অন্য গোত্রের লোক এসে তাদের উপরে আক্রমণ হানলো, তাদের কি করলো? পুরুষদেরকে হত্যা করে দিল, নারীদেরকে বন্দী করলো, মাল সম্পদ লুটে নিল। এখন খাব্বাব বিন আরাত ছোট্ট সাহাবী ছিলেন, তিনাকে বন্দী করা হলো। বন্দী করার পর তাকে বিক্রি করা হচ্ছে কোন এক নারীর নিকটে, যার নাম উম্মে আনমার। উম্মে আনমার এক ব্যক্তি, এক মহিলা, সে সময়ের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিত্ব, সে উম্মে আনমারকে কিনে নিল। সংক্ষিপ্তভাবে বলতে চাইছি, উম্মে আনমারকে কিনে নেওয়ার পর তিনি যে কাজ করতেন সেটি হচ্ছে আপনার যে কর্মকার বোঝেন, যারা লোহার অস্ত্র শস্ত্র তৈরি করে, এই কাজে তিনি খুব দক্ষ ছিলেন। বলছিলাম যুবক ভাই, ঈমান মানার জন্য, ঈমান আনার জন্য, আখিরাতকে মেনে নেওয়ার জন্য আমার আপনার উপর স্কিল রোলার বিগত দিনে চলেছে, আগত দিনে চলতে পারে। বিশ্বাস করুন, আমরা কিছুদিন আগে এনআরসিকে যেভাবে ভয় করতাম, আজকে ডেটে মানুষ কবরকে তত ভয় করে না গো। ভয় ভীত হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আরে আপনার প্রতি জালেম শাসক নিয়োগ করা হবে, এটি আল্লাহ এবং তার রাসূল বলেছেন। মানুষের জন্য পদস্খলন ঘটবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, আনুগত্য থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক নিয়োগ করবেন আমাদের জন্য, এটি জুলুম হিসাবে, আযাব হিসাবে। সুতরাং আমরা যদি ফিরে আসি, এনআরসি কেন, সে যাই হোক না কেন, আপনি নিষ্পত্তি পাবেন, আল্লাহ তৌফিক দান করুন। খাব্বাব বিন আরাতের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, এই মহিলা যখন তাকে কিনে নিল, এই জাহালাতের যুগেও তার মনের ভিতরে একটি চিন্তা ভাবনার উদ্বেগ জাগ্রত হলো যে জেনা, ব্যভিচার, সুদি কারবার, নারী হত্যা, জুলুম অত্যাচার, এই অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে আমরা কখন নিষ্পত্তি পাবো? দেখেন, 1450 বছর পূর্বে যখন ইসলাম আসো ভাব, এই মুহূর্তে এই যুবক 12-13 বছর বয়সে এরকম পরিকল্পনা হৃদয়ে প্রবচিত করে যে সমাজের সংস্কার কি করে আনবো। আজকে আমার বয়স 60 বছর, সমাজের উন্নতি কোনটাকে বলে আমরা বলতে পারি না। সমাজের উন্নতি কোনটা? 5তলা মসজিদ নির্মাণ করা নয়। সামাজিক উন্নতি যখন আপনি শিরক ও বিদআত সংস্কার এনে দিতে পারবেন, প্রত্যেকটা বাড়িতে ফজরের সালাত সহ 5 ওয়াক্তের নামাজ নারী পুরুষ উভয়ে জামাতে আদায় করতে পারবে, জেনা ব্যভিচারকে উঠিয়ে দিতে পারবেন, পর্দা এনে দিতে পারবেন, সর্বোপরি আল্লাহ ভীতির সংস্কার আপনি এনে দিতে পারবেন, তখনই ভাববেন যে আপনি কামিয়াব হয়েছেন। তো 1400 বছর পূর্বে খাব্বাবের মনের কোন উদ্বেগ জাগলো?
কোন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার কানে ভেসে আসলো যে একজন ব্যক্তি এসেছে তার কাছে গেলেন, যাওয়ার পর হাতে হাত রেখে ইসলামকে গ্রহণ করে আসলেন। মনে রাখবেন, ইতিহাস বলছে যে খাব্বাব একমাত্র সাহাবী যিনি ইসলাম গ্রহণ করার পর এটি প্রকাশ করেছিলেন, মানে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছিল, ইসলাম গ্রহণ করার পরেও কিছু লুকিয়ে রেখেছিল, গোপন রেখেছিল, ভয়ে, এটা করা যায় যান বাঁচানোর জন্য। কিন্তু তিনি এমন বলিষ্ঠ, এমনই শক্ত তার ইমানের উপরে যে তিনি এটা প্রকাশ করেছিলেন, আমি ইমান এনেছি। তিনি যার অধীনস্থে ছিলেন, যার নাম উম্মে আনমার, এই জালেমানা মহিলার কবলে তিনি ছিলেন। এই এক পর্যায়ে খবর পেল, এসে বলছে 10-12 জন লোককে পাঠিয়ে যাচ্ছে, খাব্বাবের ব্যাপারটা জানো তো, আমি একটু একটু শুনছি সে নাকি ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তার কাছে বেশ কয়েকজন যুবককে পাঠানো হলো। পাঠাতে বলছে, আচ্ছা খাব্বাব, আমরা শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, ব্যাপারটা কতদূর সত্য? বলে সত্য, মানে সদা সত্য। আমি শুধু ইসলাম গ্রহণ করিনি, তোমাদের বাতিলানা এই মামুদদেরকে আমি বর্জন করেছি। আমি নতুন দিন নয়, আমি নতুন এক নিয়ামত পেয়েছি। এরকম স্বীকৃতি দেওয়ার পর তাকে মারা হলো, প্রচন্ড এত মারা হলো যে বলা হচ্ছে লোহার পাত বুঝেন তো, স্টিলের লোহার পাতকে উত্তপ্ত করে গরম করে তার মাথাতে ছাকা দেওয়া হতো। সুবহানাল্লাহ। এতটুকু যথেষ্ট নয়, উম্মে আনমার এই জালেমানা মহিলা তাকে উত্তপ্ত লোহার উপরে শুইয়ে দিয়ে, এই যে কাবাব ভাজা হয় দেখেছেন আপনারা, কাবাবের মতো তাকে উলট পালট করা হতো, কিন্তু সে তার ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায়নি। আজকে যেটা আমাদের অবস্থান কোথায়, বউ গালি দিয়েছে বলে দাড়ি কেটে দিয়েছি, তাই না? অসংখ্য পরিমাণ নজির আছে যে দাড়িটা ছোট কেনা করলে যে বউটা দেখছি কিন্তু বিয়ে হচ্ছে না। এইটা আমাদের ঈমান প্রচুর পদে টলমল। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে যুবক? খাব্বাব বিন আরাদকে এরকম করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলাম জয়লাভ করেনি, উম্মে আনমারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন একদা। যাওয়ার পুরকালে উম্মে আনমার খাব্বাব বিন আরাদের আঘাত করছে, লোহার পাতকে গরম করে দিয়ে মাথায় টাকা দিচ্ছে। যেহেতু ইসলাম জয়লাভ করেনি, তেমন পাওয়ার ছিল না হাতে, আল্লাহ রাসূল বাইরে থেকে দোয়া করেছিলেন, আল্লাহ মানসুর খাব্বাব, হে আল্লাহ তুমি খাব্বাবকে সহযোগিতা করো, হেফাজত করো। শুধু বিন্দু যে কথা বলছিলাম, গল্প এখানে শেষ নয়, গল্প আরো লম্বা রয়েছে। খাব্বাব বিন আরাদ ইসলাম গ্রহণ করলেন, তারপরে ক্রমণ্য ধারায় এক পর্যায়ে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি গেলেন। কোন একদিন হযরত ওমর বলছেন যে খাব্বাব তুমি এই আসনে বসো, যেমন ভাইকে আমি এখানে বসতে বললাম। তারপরে ওমর বলছে খাব্বাবকে একটি কথা খুবই স্মরণ রাখবেন, যে খাব্বাব শোনো, যেই জায়গাতে যে সিটে তুমি বসছো, এই সিটে আমার কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছে কে? আপনার সে মুয়াজ্জিন বেলাল। বেলালের পর আর কেউ এখানে বসেনি, কারণ বেলালের মর্যাদা অনেক, তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। খাব্বাব তখন বলছেন যে বসবো, পরে দুটি কথা শুনুন। আপনি কি করে বলতে পারলেন যে আমার চাইতে বেলালকে বেশি কষ্ট দেওয়া হয়েছিল? তিনি তার কষ্টের কাহিনী সামান্যতম বর্ণনা করতে গিয়ে বলছেন, বেলাল ইসলাম গ্রহণ করেছিল, অনেক অমুসলিমও তাকে সহযোগিতা করেছিল, কিন্তু আমি এমন এক জায়গায় ইসলাম গ্রহণ করেছিলাম, আমি অন্যের কৃতি দাস ছিলাম। আমাকে উম্মে আনমার কিনে নিয়েছিল, আমার মা বাবা কেউ ছিল না, আমি তার দাস হিসাবে কাজ করতাম কিছু টাকার বিনিময়ে। সে আমাকে কিভাবে, তখন হতভম্ব হযরত ওমর খাব্বাবকে বলছেন, খাব্বাব তাহলে তুমি একটু বর্ণনা করো তো ভাই, যে তোমাকে কিরূপ শাস্তি দেওয়া হয়েছিল। তখন নিজের জামাটা ছেড়ে দেখাচ্ছেন, এইভাবে দেখার পর বলছে যে আচ্ছা খাব্বাব, তোমার এই পিঠের অবস্থা, এমন কোনো গোস্ত কিছু নেই? যে কি বলবো আপনাকে, উত্তপ্ত লোহার উপরে আমাকে শুইয়ে দিয়ে চারিদিক থেকে তাপ প্রদান করা হতো, আমি সেই উত্তপ্ত লোহা, উত্তপ্ত বালিকণা এর উপরে শুয়ে থাকতাম, ফলে সে আগুন তখন নিভে যেত। তাদের সেই জ্বালাময় আগুনটা তখন নিভত যখন আমার দেহ থেকে আমার রক্ত মাংস চর্বি গলে গলে সে আগুনে পড়তো। সুবহানাল্লাহ। খাব্বাব এতটুকু বর্ণনা করছেন, ওমর তোমাকে আমি কি দিয়ে বুঝাই, আমার উপরে কি অত্যাচার হয়েছিল, আমার উপর কি উৎপীড়ন হয়েছিল। উত্তপ্ত আগুন আমার গলিত রক্ত, আমার গলিত চর্বি দ্বারা নিভে যেত, তবুও তারা আমাকে ছাড়েনি। ওমর তুমি কি করে বলতে পারলে যে আসলে আমার চাইতে সে বেলাল নাকি বেশি মর্যাদা সম্পন্ন, সে বেশি নাকি আঘাত প্রাপ্ত হয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে তাকে সেখানে বসিয়ে দিলেন। তারপরেও তাদের যে ইমানি জজবা, ইমানি স্পিড,
তারা ভুলে যায়নি আমাদের একটু জ্বর হলে মসজিদ যাওয়া ছেড়ে দিই, ঠান্ডা বেশি আসলে কিছু মুসল্লি নামাজি ছেড়ে দেয় যে অসুখ হবে। এই তো আমাদের চিন্তাধারা। সুদি কারবার না করলে খেতে পাবো না, লোন না নিলে ব্যবসা চলবে না, এই যে আমাদের কনসেপ্ট, এই ভুল ধারণা থেকে আমাদেরকে যুবক ভাই ফিরে আসতে হবে। পৃথিবী জন্মের আগে মানুষের রুজির ব্যবস্থা করা হয়েছে, এটা যেন আমাদের মাথায় থাকে। পৃথিবীতে কোনো একটি প্রাণী, মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন, সুতরাং মানুষেরও করেছেন, এটা তোমাকে ভাবতে হবে। আমি ভাবছি আমার পরিবারের জন্য সে কি খাবে, কি পড়বে, কিভাবে চলবে, কিভাবে মানুষ জাত করবে ছেলে মেয়েদের, কিন্তু আমার রব তো সারা বিশ্বের জন্য ভাবে। পড়ি আলহামদুলিল্লাহ। শুধুবৃন্দ, আলোচনা শেষের দিকে যাচ্ছে, এই ঘটনা অনেক কিছু বলতে হবে, সময় কম। খাব্বাব বিন আরাত কেমন ব্যক্তি ছিলেন জানেন? যতগুলো সাহাবে রাসূল ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম জ্ঞানী ব্যক্তি ছিলেন। কোরআনুল কারীমের তাফসীর ভালো বুঝতেন, সর্বোপরি ইলম সম্পর্কে তার জ্ঞান ধারণা বেশি ছিল। তার জীবনের শেষের দিকে যাচ্ছি। খাব্বাব বিন আরাত সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে পাঠালেন মদিনাতে ইসলাম প্রচার প্রসার করার জন্য। খুবই মনোবেশিত হবেন যদি একটু উপকার হয় আপনার। 70 জনের ভিতরে একজনকে খাব্বাব বিন আরাত। এবার এই 68-70 জন সাহাবীর ব্যাপারে কত বড় জুলুম করেছিল সেই তার ইহুদি নাসারা মুসলিম ইসলাম বিদ্বেষী শক্তি সেদিনও ছিল, আজও রয়েছে, যে তারা বলেছিল হে আল্লাহর রাসূল, আপনার সাহাবীদের ভিতরে যারা কোরআন সর্বোচ্চ বুঝে, ভালো বুঝে, কোরআন হাফিজে কোরআন এবং কারি, তাদেরকে আমাদেরকে দেন, আমরা তাদের থেকে ইসলাম শিখব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী তো জানতেন না যে সাহাবীদেরকে নিয়ে গিয়ে তারা কুচি কুচি করে কাটবে, আল্লাহ রাসূল এটা জানতেন না। এই কথা আরো প্রমাণ করে বেদাতীদের শোনা উচিত, মাযহাবীদের যারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ রাসূল গায়েবের খবর জানে, মিথ্যা অপবাদ থেকে ফিরে আসতে হবে তোমাদের প্রত্যেককে। গায়েবের খবর আল্লাহ রাসূল জানতেন না, তার যাজন্য প্রমাণ অনেকগুলো। তার এটি একটি যে আল্লাহ রাসূলের কাছে 70 জন সাহাবীকে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন মদিনাতে, কেন? কোরআন শিখাতে। অথচ তাদের মতলব ছিল অন্য, যে এদেরকে তারা কুচি কুচি করে কাটবেন। এক মিনিট বলুন যে আল্লাহর নবী গায়েবের খবর জানলে তিনি পাঠাতেন তাদের কাছে? পাঠাতেন না তো। যাই হোক, আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। তারা এই পরিকল্পনা ষড়যন্ত্র করেছিল, এক এক করে 68 জন সাহাবীকে তারা হত্যা করেছিল, কূপে ফেলে দিয়েছিল। তার কান কেটেছে, কার হাত কেটেছে, কার জিহ্বা কেটেছে। কোন ক্রমে একজন সাহাবী পালিয়ে চলে আসেন মদিনা মক্কাতে আল্লাহ রাসূলের নিকটে। আল্লাহ রাসূল কি খবর? যে আল্লাহ রাসূল, আমাদের যে 70 জন সাহাবীর একটি বডি আপনি পাঠিয়েছিলেন, তাদের 68 জনকে তারা হত্যা করেছে। আমি প্রাণে বেঁচে এসেছি আপনাকে সংবাদটুকু দেওয়ার জন্য। আর খাব্বাবকে তারা বন্দী করে রেখেছে। এই যে খাব্বাব, সেই খাব্বাব, বুঝতে পারছেন ইমানি পরীক্ষা কাকে বলে যুবক? ইমানি স্পিড কিভাবে বাড়াতে হয়, ইমানের উপর অবিচল অটল কিভাবে থাকতে হয়, তাই হচ্ছে। হ্যাঁ, এইদিকে তারা খাব্বাব বিন আরাতকে কি করেছে জানেন? অত্যাচার উৎপীড়ন করার পর এক জঙ্গলে, যেখানে লোকজন কেউ থাকে না, মানুষের আসা যাওয়া নেই, এমন এক ঘরে বন্দী করে রেখেছে, যাতে করে অনাহারে সে মরে যায়। প্রায় বেশ কিছুদিন পর এরা কয়েকটি লোকজন তাদেরকে পাঠিয়েছে, দেখো তো খাব্বাব বেঁচে আছে না মরে গেছে। পাঠানো হলো। পাঠার পর এই জালেমেরা গিয়ে দেখছে যে নির্জন একটি জায়গা, ঘরে খাব্বাবকে আটকে রাখা হয়েছে। তার চতুর্পাশে অমৌসুমী ফল, মানে যে ফলগুলো, এখন তো আমের সিজন নয়, আম পাওয়া দুষ্কর, যদি যে এখন বিভিন্নভাবে পাচ্ছি আমরা, তার প্রক্রিয়াজাত আলাদা। হ্যাঁ, তো এমন কিছু ফল যেটা মদিনাতেও হতো না। তো এই অমুসলিমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা খাব্বাব, তুমি তো বেশ মোটা তাজা হয়ে, তোমার চেহারা আরো লাবণ্য ভরে গেছে গো, তোমাকে আমরা এখানে বন্দি করে গেছিলাম যাতে না খেয়ে অনাহারে মরে যাও, কিন্তু উল্টোটা হলো কেন? এ সমস্ত খাবার তোমাকে কে দিয়ে গেছে? সুবহানাল্লাহ বিহামদিহি। খাব্বাব সেদিন বলেছিল, হাযা মিন ইনদাল্লাহ, হাযা মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে আনিত ফজিলত, আনিত সম্পদ, নিয়ামত। এরা তখন ভাবলো যে খাব্বাবকে যে কারণে আমরা বন্দি করেছি, তাকে প্রাণে মারার জন্য অনাহারে, এ তো মরবে না, একে তাহলে কি করতে হবে? একে ছুরি কাস্তে ঝুলিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। যুবক, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের উপরে অনেক কষ্ট আসবে, পারিবারিক সমস্যা হবে,
সাংসারিক সমস্যা হবে, বিজনেসের সমস্যা হবে, তারপরে তোমাকে অবিচল থাকতে হবে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে। এবার খাব্বাবকে তারা কি করলো জানেন? খাব্বাবকে তারা নিয়ে এলো, দিয়ে ছুরি কাস্তে ঝুলাবে। দেখুন, মরে যাবে কিছুক্ষণ পর, এমতো অবস্থাতেও খাব্বাব বিন আরাত আল্লাহকে ভুলে যাননি। খাব্বাবকে যখন ছুরি কাস্তে ঝুলাবে, এমতো অবস্থায় খাব্বাব আরজি পেশ করলো জালেমদের কাছে যে আমি জানি যে তোমরা আমার আর 68 জন ভাইকে যেভাবে হত্যা করেছো, তাদের কান কেটে নিয়েছো, তাদের চোখ উঠিয়ে ফেলেছো, তাদের হাত কেটে নিয়েছো, তাদের পা কেটে নিয়েছো, আমি জানি তোমরা আমাকেও সেইভাবে মারবে। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তির মধ্যে কেমন ইমান স্পিরিট থাকলে এইভাবে কথা বলতে পারে? এখন হঠাৎ যদি আমি খবর পাই আমার মা মারা গেছে, সময় কিছু নিজেকে কিছু ঠিক রাখতে পারবেন না, এমনটাই হয়। কিন্তু তারা সর্বস্ব দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেছিল, ইমানের সাথ তারা পৃথিবীতে পেয়েছিলেন। খাব্বাব বিন আরাত বলছেন, আমি জানি তোমরা যেইভাবে আমার আর 68 জন ভাইকে হত্যা করেছো, তোমরা আমাকেও হত্যা করবে, আমি জানি। তবে তোমাদের নিকট আমার একটা সুপারিশ, আমি পৃথিবী থেকে যাওয়ার পূর্বে আমার রবের সম্মুখে দাঁড়াতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই, তোমরা আমাকে অনুমতি টিকে দেবে? পড়ি সুবহানাল্লাহ। সে বলতে পারতেন আমার জীবনের শেষ লগ্নে আমার বন্ধু বান্ধব অনেক ছিল, প্রতিবেশী ছিল, তাদের সঙ্গে একবার দেখা করতে চাও। তারা এটা আবেদন করেনি, তারা বলেছিল যে আমি আমার রবের সম্মুখে দাঁড়িয়ে পৃথিবীর শেষ বেলাটুকু নেব। পড়ি সুবহানাল্লাহ। জালেম হলেও একটা নিয়ম ছিল তৎকালীন সময়ে, এখনো রয়েছে, যে ছুরি কাস্তে ঝুলবে এমন ব্যক্তির জীবনের শেষ আশা পূরণ করার আবেদনকে রক্ষা করা হয়, তাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়ছেন, সালাম ফেরানোর পরে যে কথা তিনি বলেছিলেন তা স্বর্ণ অক্ষরে লিখিত, লেখার মতো জীবনের হৃদয় গহীনে কেটে যাবে আপনার হৃদয়, এমন কথা তিনি বলছেন। সালাম ফিরিয়ে শোনো, আমি খাব্বাব বলছি। কেমন বলিষ্ঠ যুবক ছিল! আমি খাব্বাব বলছি, তোমরা যদি এটা আশঙ্কা না করতে, তোমাদের হৃদয় এমন পরিকল্পনা উদ্ভাবন যদি না হতো, তোমাদের চিন্তাধারা এমনটা যদি না হতো যে আমি খাব্বাব নামাজ পড়ছি মৃত্যুর ভয়ে, আমি নামাজকে লম্বা করেছি তোমাদের ছুরি কাস্তের ভয়ে, আমি নামাজকে লম্বা করেছি প্রাণের ভয়ে, তবে আমি খাব্বাব জীবনের শেষ নামাজটা আরো আরো লম্বা করতাম। বলি সুবহানাল্লাহ। তার ঈমান কি! জালেম শাসকের সম্মুখে, জালেমের সম্মুখে তিনি বলিষ্ঠ কণ্ঠে এরকম কথা বলছেন, আমি ভাবছিলাম যে নামাজ যদি লম্বা করি, তোমরা হয়তো ভাববে যে খাব্বাব আমাদের ভয়ে নামাজকে লম্বা করেছে, খাব্বাব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে, খাব্বাব প্রাণের ভয়ে নামাজকে লম্বা করেছে। এই বৃথা আশঙ্কা যেন তোমাদের জীবনে, তোমাদের হৃদয়ে প্রগঠিত না হয়, তৈরি না হয়, আমাকে যেন দুর্বল মনে না হয়, এই জন্য আমি খাব্বাব ভাবছিলাম যে নামাজটা আরো একটু লম্বা করি। সুবহানাল্লাহ। তাকে ছুরি কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো, তার বডিতে ঝুলা আছে। আল্লাহর নবীর কাছে সাহাবী এলেন যে দেখো তার লাশটাকে কিভাবে আনা যায়। ঘটনা একদিন বলেছি আমাদের এখানে। তো লাশটাকে আনতে যাবে 2 জন ব্যক্তিকে নিয়োগ করা হলো। দেখুন 28 থেকে 29 দিনের মাথাতে খাব্বাবের ঝুলন্ত বডিকে তারা আনতে গিয়েছিলেন, তারপরেও খাব্বাবের বডি থেকে কোনো দুর্গন্ধ ছড়ায়নি। পড়ি আলহামদুলিল্লাহ। দুর্গন্ধ না, মিশকে আম্বার সুগন্ধে ছড়িয়েছিল তার। এমন জীবন আমরা কজন গঠন করেছি বলি? আল্লাহ তৌফিক দান করুন। খাব্বাব বিন আরাতকে যখন 2 জন সাহাবী আনছিলেন, তাদের একটা প্ল্যান ছিল যে খাব্বাবের বডি তারা যখন আনতে আসবে, তখন আমরা কি করব? ধরে ফেলবো, আক্রমণ করব, তাদেরকে হত্যা করব। তারা লুকিয়েছিল এক জায়গাতে জঙ্গলে পরিকল্পনা করে। ফলে খাব্বাব বিন আরাতের বডি যখন ঝুলন্ত বডিকে 2 জন মিলে আনতে তো সময় লাগবে, কিন্তু পথের মধ্যে কিছুক্ষণ আসার পরে তারা টের পেয়ে নেই যে এই যে চলে এসছে তার বডি, তারাকে ধাওয়া করলো। খাব্বাবের বডি নিচে রেখে দিয়ে 2 জন সাহাবী অজর মেনে বলছে আল্লাহকে, মাটিকে, হে মাটি তুমি আল্লাহর সৃষ্টি, এই খাব্বাব বিন আরাতের বডিকে আমরা আর পারলাম না রক্ষা করতে, তোমরা এই খাব্বাবের বডিকে হেফাজত করিও। বলি সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ করবে, মাটি তাকে দাফন করে নিয়েছিল সেইখানে। এই জালেমেরা খাব্বাবের বডি খুঁজে পায়নি। আর ওইদিকে যাতে এরা আক্রমণ না হয়ে যায়, এদেরকে পাকড়াও করে না নেয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে আদেশ করলেন যে তাদেরকে ধাওয়া করো। তাদেরকে মৌমাছি চতুর্দিক থেকে ঘিরে ফেললো, ফলে তারা দেখতে পেল না। এই ছিল খাব্বাব বিন আরাতের জীবনী। সুধীবৃন্দ,
আমরা দাড়ি ছাড়লে কেউ আমাদের মারবে না, 5 ওয়াক্তের নামাজ পড়লে কেউ হত্যা করবে না, হালাল উপার্জন করলে পরে দেশ থেকে বিতাড়িত হবেন না, ছেলের বিয়েতে পণ না দিলে পরে ছেলের বিয়ে হবে না এমনটা নয়। এমন জালেম শাসক আমাদের উপরে এখনো নিয়োগ দেওয়া হয়নি, কিন্তু আমরা তারপরেও এগুলো করি না, মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের 2 নম্বর গুণটা হবে এরকম বলিষ্ঠ যুবক এবং বলিষ্ঠ ঈমান, জ্ঞান্ত ঈমান থাকতে হবে আমাদের মধ্যে। কে কি বললো, কি ভাবলো বাদ দাও, আমি আমার পথে চলি, রাসূলের পথে চলি। হ্যাঁ, আমি তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহর উপরে আছি, আমি রাসূলের আনুগত্য করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমার কিছু চাই না। সুতরাং সুধীবৃন্দু, এই ছিল সাহাবীদের জীবনী, আমরা কে কিভাবে মানছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের মধ্যে আরো কি গুণ থাকতে হবে, তার আরেকটি গুণ অবশ্য আপনাদের শোনা ঘটনা, কিন্তু এখানে যে সবাই আমার পুরনো শ্রোতা তা নয়, নতুনও রয়েছেন পুরনো রয়েছেন, তবে আলোচনা নতুন কিংবা পুরাতন হোক, মনোনিবেশিত হলে পরে ঈমান স্পিড বাড়ে, জাগরণ সৃষ্টি হয়, মনোনিবেশিত হতে হবে আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারে মুবাশশারা যাদেরকে বলা হয়, 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা প্রাপ্ত করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। এছাড়াও অনেকজন সাহাবী আরো আছেন যাদেরকে জান্নাতের ঘোষণা করা হয়েছিল। তাদের ভিতরে একজন সাহাবী হচ্ছে, যার নাম হচ্ছে আপনার সাদ ইবনে আবি ওয়াক্কাস বা সাদ। এই সাদের ঘটনা কয়েকবার শুনেছেন, আজও বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে বসেছিলেন কোন এক নামাজের টাইমে, সম্ভবত বাদ আসর, এদিকে মনোবেশিত হন। তারা কেমন ছিলেন, তাদের আদর্শ কেমন ছিল? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমতো অবস্থায় আল্লাহর নবী বলছেন যে কথাটি, যে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এ ব্যক্তি জান্নাতি। অঝোর নয়নে, প্রেমময় নয়নে সাহাবীরা চেয়ে থাকলেন যে আল্লাহর নবী কার ব্যাপারে জান্নাতের ঘোষণা করলেন। তাকিয়ে আছেন, দেখছেন সাদ রাদিয়াল্লাহু আনহু ঝরঝরে মুখ ভর্তি তার দাড়ি, আর দাড়ি থেকে কি পানি টস করে পড়ছে, ওযু করে এসেছেন বলে। আল্লাহ নবী বললেন ইয়াতলু আলাইকুমুল আনা, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন যে সাহাবী আসছেন এই সাহাবী হচ্ছেন কি জান্নাতি। প্রথম দিন তিনি কথা বললেন, দ্বিতীয় দিন আবার একই কথা বলছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন যেই ব্যক্তির আগমন ঘটবে তিনি জান্নাতি। তৃতীয় দিন একই কথা বলছেন যে এখন যে ব্যক্তির আগমন ঘটবে সে ব্যক্তিটি জান্নাতি। সুবহানাল্লাহ। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ তার কাছে গেলেন। কার কাছে গেলেন? খুবই ভালো করে শুনবেন। সাদের কাছে গেলেন, গিয়ে বলছেন আচ্ছা চাচা, আপনার বাড়িতে আমি কয়েকদিন থাকতাম, এই আদেশ যদি আপনি আমাকে দিতেন। দেখেন তাদের ধারণা, তারা যেটা বুঝেছিলেন যে কোনো মূল্যে জান্নাত পেতে হবে, এটা তারা বুঝেছিলেন। তো সাদের ব্যাপারে, একই ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন জান্নাতের ঘোষণা করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ সাদের কাছে গিয়ে বলছেন, এজন্য বলছেন যে আমি ওনার বাড়ি যাব, গিয়ে তিনি তার আদর্শটা কেমন, তার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, এভরিথিং, এই টোটাল লাইফ স্টাইলটা থেকে যদি আমি বিন্দু পরিমাণ উপকৃত হই, তাহলে আমি ওই আমলটা করলে আমিও জান্নাতে যেতে পারবো। দেখেন তার পরিকল্পনা, তার চিন্তাধারাটা কেমন। সাদ যখন বলছেন, সাদকে যখন আব্দুল্লাহ বললেন যে আপনার বাড়িতে কয়েকদিন থাকতাম, 3 দিনের মতো, চলো আমার বাড়ি। গেলেন। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সাদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? যেমন নামাজ পড়ছেন, খাচ্ছেন, কমন যেগুলো ইবাদত সেগুলো তিনি করছেন, কিন্তু আব্দুল্লাহ তার মধ্যে ব্যতিক্রমী কোনো আমল, বিশেষ কিছু আমল দেখতে পাননি। তৃতীয় দিন যখন তিনি চলে আসছেন তার বাড়ি থেকে, তখন সাদকে ডেকে বলছেন, আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আপনার বাড়ি মূলত আমি এই জন্য এসেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনার ব্যাপারে জান্নাতের ঘোষণা করলেন। আর আমার মনে এই উদ্ভাবন জাগ্রত হলো, আমার হৃদয় উদ্ভাসিত হলো, এই লোভে প্রলোভিত আমি হলাম যে যদি সাদের মতো আমাকে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা করে, বা সাদ যে আমল করে সেটা যদি আমি করি, আপনার জীবনে তো আল্লাহর বান্দা আমি কিছু ব্যতিক্রমী আমল দেখতে পাইনি, তবে যদি আপনি আমাকে বলতেন। কিন্তু তারা সর্বোপরি রেয়া লোক দেখানো বিষয়টিকে খুবই নোংরা ভাবতেন এবং এটিকে করাই উচিত,
হ্যাঁ, এ করা উচিত, বাদ দেওয়া উচিত, যাতে করে আপনার আমলের রিয়া না হয়, লোক দেখানো আমল মোটেও আল্লাহ গ্রহণ করবেন না। এটি শিরকে আসগার বলা হয়েছে। সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেখো আব্দুল্লাহ, তুমি যেইভাবে আমাকে দেখলে আমার জীবন চরিত্র এমনই, আমার ব্যতিক্রমে আমার জীবনে কিছু নেই। তাই বলছে হ্যাঁ। তিনি যখন চলে যাচ্ছিলেন বাড়ির দিকে ফিরে, তখন সাদ দেখে বলতে শোনো 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 আব্দুল্লাহ, শোনো, তুমি যখন এত কষ্ট করে এসেছো, তো শোনো, আসলে কি জানো, আমার জীবনে ব্যতিক্রমী কোনো আমল নেই। তবে তিনি তিনটি কথা বলেছেন, এই তিনটি আপনার ভালো মানুষ হওয়ার জন্য এই তিনটি বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের গুণাবলীর অন্তর্ভুক্ত এই তিনটি পয়েন্ট মনে রাখবেন। এক, তিনি বললেন যে কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার কটু চিন্তা ধারণা রাখি না। এক নম্বর কথা কি বললেন তিনি, যে ব্যতিক্রমী আমল যদি তুমি দেখো, কোন মুসলিম ভাইয়ের প্রতি কটু চিন্তাধারা, মানে কিছু ব্যক্তি আমরা জ্যোতিষ বিজ্ঞানী হয়ে যাই, মানুষকে দেখলে বড় পণ্ডিত, এখনো গাড়ি চালাচ্ছে, অন্যজন বলছে কি শ্বশুরের দেওয়া। এই যে কটু চিন্তা, এমনও হতে পারে যে বিয়ের পরে কিনেছে মানেই শ্বশুর দিয়েছে, তা নাও হতে পারে, সে নিজের টাকাতেও কিনতে পারে, তাই না? আর কোনো ব্যক্তিকে যদি দেখেন মদের আসর থেকে ফিরে আসছে, এখন যদি কটু চিন্তা করেন যে মদ খেলে, এমনও তো হতে পারে সেখানে গিয়ে মদ পানকারীদেরকে তিনি নিষেধ করছিলেন, উঠে চলে যাচ্ছেন, কোনো নামাজ পরে হবে তো নাকি? এটা এলান করা হয়নি? এলান করা হয়েছে। নামাজ আলোচনা শেষ হবে, আপনারা কেউ চলে যাবেন না, একত্রে নামাজ আমরা পড়ে নেবো মসজিদে ইনশাআল্লাহ। তো এক নম্বর কথা সাদ বললেন, যিনি জান্নাতের ঘোষণাপ্রাপ্ত সাহাবী, তার এক নম্বর আমল ছিল যে আমার মুসলিম ভাইয়ের প্রতি আমি কোনো কটু চিন্তাধারা রাখি না। দুই, কোনো মুসলিম ভাইয়ের প্রতি হিংসা পোষণ করি না। হিংসার জালে আমরা এতটাই জড়িত হই যে প্রতিবেশী একটা গাছ লাগিয়েছে, কয়েকটা ডাল তার বাড়ির দিকে চলে গেছে, অকারণে সহ্য হবে না, সেটা নিয়ে থানা, পেশ, কেস, কাজারি অনেক কিছু হয়ে যায় আমাদের। ছেলেদেরকে ছোট্ট থেকে এটা আদেশ দেবেন। কোন লেখক বলছেন যে আমার ছেলে একবার আমাকে বলছিল, কোন লেখক থেকে বলছি, আব্বু আমাদের প্রতিবেশীর যে লিচুর গাছ বা আমের গাছ, সেটার গাছপালাগুলো আমাদের দিকে চলে এসেছে, মূলত তার মূল কাণ্ডটা তাদের নিজস্ব জায়গাতে রয়েছে, এতে তো আমরা লাভবান হব না, গাছ তাদের জায়গাতে, ফলে ফল তো তারা খাবে, আমরা কি পাবো? লেখক বলছেন যে সেই পিতা তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল যে বেটা, ফল খেতে না পেলেও তো তুমি ছায়ার ভাগ পাবে, বলে আলহামদুলিল্লাহ, ফল খেতে না পেলেও তুমি ছায়ার ভাগ পাবে, সুতরাং এই গাছের ডাল নিয়ে তুমি কত চিন্তা করিও না। দুই নাম্বার পয়েন্ট তিনি বললেন, যে ব্যক্তি জান্নাতের ঘোষণাপ্রাপ্ত সাদ সাহাবী নাম, তিনি বলছেন যে আমি মানুষের প্রতি কোনো প্রকার বিদ্বেষ রাখি না, বিদ্বেষ রাখি না। তিন নম্বর কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে রাত্রিকালীন যখন ঘুমাতে যাই, তখন আমি সমস্ত আমার মুসলিম ভাইদের বোনদেরকে কি করি, ক্ষমা করে ঘুমিয়ে যাই, পড়ি আলহামদুলিল্লাহ। এই গুণটির আমাদের যথার্থ অভাব রয়েছে, তাই না? তিনি বলছেন তিন নম্বর গুণ, রাত্রে যখন ঘুমাতে যাই, কেউ আমাকে দুঃখ দিয়েছে, তাকেও ভুলিয়ে গেলাম, তাকে ক্ষমা করে দিলাম। কাউকে আমি দুঃখ দিয়েছি বলে তো মনেই পড়ে না, আমি এমন ভাবে চলি, তা আমার শত্রু মিত্র সকলকে ক্ষমা করে দিই, যে বিফল ভাবে আমি ঘুমিয়ে যাই, আমি মনের ভিতরে কোনো প্যাঁচ রাখি না, বিদ্বেষ রাখি না। বলুন, কত যুবক বাবার সঙ্গে কথা বলে না, তাই না? কত যুবতী, কত বউ শাশুড়ির সঙ্গে কথা বলে না, অসংখ্য পাবেন এমন পরিবারে, অথচ জান্নাতের ঘোষণাপ্রাপ্ত একজন সাহাবীর নামাজ, পাঁচ টাকা এগুলো মৌলিক ইবাদত, কিন্তু এই ইবাদতের কথা তিনি বললেন না। তিনি বললেন আমি ঘুমাতে গেলে কি করি না, মানুষকে ক্ষমা করে দিই, ঘুমিয়ে দিই, কারণ না জানি ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। কিন্তু আমরা ওইভাবে ভাবি না, আমাদের ভিতরে এত বিদ্বেষ, এত বিদ্বেষের ভান্ডার, আমাদের হৃদয়ে জং ধরে গেছে। মুসলিম সমাজ এতটাই জং ধরেছে যে কে সালাম দিলে সেটা উত্তর দিতে পারি না, এত আমাদের ভিতরে বিদ্বেষের বিষদতার জন্ম নিয়েছে। কথা বলিয়েন না যে আমরা রাস্তাঘাটে মুসলিম ভাইদের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে সালাম দিই না। কেন সালাম দিই না? তার প্রতি আমার আক্রমণ, সে আমার প্রতি আক্রমণ করেছে। মনে রাখবেন, মানুষ মাত্র ভুল হতে পারে, ঝামেলা হতে পারে, তর্ক বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু এটাকে কন্টিনিউ করবেন না। এটা কি হবে? সাময়িক। যে কথা বলতে চেয়েছি, যে বিদ্বেষ, কটু চিন্তা, হিংস্র মনোভাব, এটা মাথায় রাখবেন না। দেখুন, পৃথিবীতে যে লোকটা আপনার যাতে সুখ স্বাচ্ছন্দ্যের সংসার পরিবার গড়ে তুলেছেন, এই লোকটা রব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রবের বান্দা আপনি। সুতরাং পৃথিবীতে আপনার ভাগ্যের এতটুকু কেউ নেবে না, পৃথিবীতে আপনার ভাগ্য থেকে এতটুকু কেউ নেবে না।
আপনার একটি ভাত বাকি থাকতে, একটি চাল বাকি থাকতে আপনি পৃথিবী ছেড়ে যাবেন না। সুতরাং সেই যে উপভোগ করছে নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে প্রদান করেছেন, দিয়েছেন, এটি তার ভাগ্যে লিখিত ছিল, এটি তার ভাগ্যে নির্বাচিত ছিল। সুতরাং সে যে নিয়ে খুশি রয়েছে, যে সম্পদ সে আজকে উপার্জন করেছে, এটা তার উপার্জিত সম্পদ, এটা তার ভাগ্যে পূর্ব লিখিত ছিল, আপনার নিয়ে হয়নি। সুতরাং কোনো ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে তাকে নিয়ে হিংস্র মনোভাব পোষণ করবেন না, তার জন্য বদদোয়া করবেন না, তার ক্ষতি করবেন না। কিন্তু আমরা এটা করি। হ্যাঁ, প্রতিবেশীর গম একটু, আপনাদের দিকে তো নয় চাষাবাদ তেমন হয়তো বা, প্রতিবেশীর গম একটু ভালো হয়েছে বলে রাত্রে ঝুলিয়ে দিলেন, দেখতে পারলেন না। প্রতিবেশীর গরু ছাগল মানুষ ছেলে মেয়ে একটু ভালো খাচ্ছে বলে বদনজর লাগিয়ে দিলেন, এমনটা করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সার্বিকভাবে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আলোচনা আমার শেষের দিকে, 1 ঘন্টা সময় ছিল, 5 মিনিট রয়েছে। তো তাহলে কি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের প্রথম গুণটা হবে কি, ফাত্তাবিউনি, রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল হওয়া। 2 নম্বর গুণ, যে ঘটনা খাব্বাবের বললাম, যে কোনো মূল্যে আল্লাহর রাসূলকে আনুগত্য করতে গিয়ে যদি কষ্ট, দ্বিধা, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তবে আপনি কখনো মাথা নত করবেন না, আপনি বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ করবেন, হৃদয় মাঝে আল্লাহর প্রেম, হৃদয় মাঝে রাসূলের আনুগত্যশীল হবেন। তবে দেখবেন জান্নাতে প্রলোভন আপনাকে দুনিয়ার প্রেমকে ভুলিয়ে দিয়েছে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আপনার দিনের দিন কমে এসেছে। ঘটনার একটি পয়েন্ট ছুটে গেছে। খাব্বাব বিন আরাদ কে যে মহিলা কষ্ট দিত, তার নামটা বললাম আমি, উম্মে আনমার। এই উম্মে আনমার খাব্বাব বিন আরাদকে বহুত প্রকারের কষ্ট দিয়েছিল। বিশেষ করে গ্রহণযোগ্য যেটি সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, যে লোহার পাতকে গরম করে মাথায়, জ্যান্ত মানুষের মাথায় ছ্যাঁক লাগানো, এটা কত কষ্টদায়ক। এরপর যে একটি কথা আপনাদেরকে বলছি, পৃথিবীতে কোনো জালেম স্থায়ী হয় না, কেউ না। ধোবা থেকে চালু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, যে বা যারা যে স্থান থেকে আপনি জুলুম করেছেন, হ্যাঁ, আপনি যে কোয়ালিটির লোক হন না কেন, পরিবারের সদস্য হন, পরিবারের আপনি অভিভাবক হন, সমাজের নেতা হন, সর্দার হন, মডেল হন, পিএম হন, ডিএম হন, যে কে হোক না কেন, জুলুম কোনোদিন স্থায়ী হয় না। এই জুলুমের যে বোঝা, এর আস্তরণ বেশি দিন থেকে না। আর এই জুলুমের কিন্তু প্রায়শ্চিত্ত দুনিয়ায় না হয় আখিরাতে করতে হয়। তার জাজল একটি প্রমাণ হচ্ছে উম্মে আনমার। আর তাহারিকে এটি দেখবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে। উম্মে আনমারের শেষ পরিণাম কি হয়েছিল জানেন? উম্মে আনমার সেই মহিলা যে খাব্বাবকে এত কষ্ট দিয়েছিল, উম্মে আনমার তার শেষ জীবনে এমন অসুখে আক্রান্ত হয়েছিল, কুকুরের মতো পাগল হয়ে গেছিল। শুধু বকতে থাকে, লালা করে, জিহ্বা বের করে, পাগল যাকে বলে, উল্টো পাল্টা কাজ করে। তাকে তৎকালীন সময়ে সর্বোচ্চ বড় ডাক্তার চিকিৎসকের নিকটে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর তারা কি বলেছিলেন জানেন? তারা যৌথভাবে বলেছিলেন যে উম্মে আনমারের একমাত্র চিকিৎসা এটাই, যে বেশি উল্টো পাল্টা কাজ করলে, বেশি যদি অসন্তুষ্ট হয় বা এ করে অশান্তিময় সমাজ গড়ে তোলে, অ্যাকচুয়ালি সে বেশি যদি পাগলামি করে, তবে লোহার পাত গরম করে তার মাঝে মাঝে ছাকা দেবে, এটাই তার সর্বোচ্চ বড় চিকিৎসা। পড়ি আলহামদুলিল্লাহ। এই উম্মে আনমার তো খাব্বাবকে তাই করেছিল, তাই না? সেটাই তো করেছিল। কিন্তু উম্মে আনমারের পরিণাম কিন্তু এটাই হয়েছিল, তার শেষ জীবনে কি হয়েছিল? লোহার পাত গরম করে তার মাথায় যখন দেওয়া হলো, তার শেষ বিদায়টা এইভাবে হয়েছিল। শুধু বৃন্দ, তাই মনে রাখবেন, পৃথিবীতে কোনো জুলুম স্থায়িত্ব লাভ করে না, সেটা যে হোক না কেন। তার যার জন্য আর একটা উদাহরণ, যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাই চেনেন। বোঝাতে গিয়ে বলছি, শেখ হাসিনা কোনো একটা সাক্ষাৎকারে খালেদা জিয়ার ব্যাপারে বলছে, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে ভরে দেবো। তার কথার ভঙ্গিমাটা এমনই ছিল, অহংকার, কি জুলুম, কি জালেম, কি অত্যাচার। সে যে হোক না কেন, খালেদা জিয়ার আমি পানিশমেন্ট করছি, সমর্থক এমনটি নয়, কিন্তু তার কথার যেই অহংকারের ঝলকটা দেখছেন, যে প্রশাসনের সামনে সাক্ষাৎকারে হাসিনা বলছে, খালেদাকে বলে দিব বেশি বাড়াবাড়ি করলে যেখান থেকে এসছে সেখানে আবার ভরে দেবো, জেল থেকে এসছে আবার জেলে ভরে দেবো। আজকে সেই শেখ হাসিনার অবস্থাটা কোথায়? যার এত পাওয়ার ছিল, এত প্রশাসন ছিল, এত আইন ছিল, এত অধিপত্য ছিল, এত সম্পদের মালিক ছিল, কুকুরের মতো পালিয়ে যেতে হলো কেন? কারণ কোন জুলুম স্থায়িত্ব লাভ করে না।
আয়না ঘরের কাহিনী তো শুনেছেন আপনারা, পড়ে দেখবেন ফেসবুক থেকে, টুইটার থেকে, কি অবস্থা, মুসলিমদের প্রতি কি নির্যাতন। একজন মুসলিম যুবক শুধুমাত্র তার প্রশাসন দপ্তরের প্রতিবাদ করাতে তাকে কয়েক বছর জেলে রাখা হয়েছিল। আয়না ঘরের বিবরণটা খুলনার মতো, যেরূপ মানুষ মুরগি রাখে খুলনাতে, এইরূপ জায়গাতে। যে কথা বলছিলাম যে কোনো জুলুম পৃথিবীতে স্থায়িত্ব লাভ করে না। আমরা যদি পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হই, এক আল্লাহর প্রতি যদি দৃঢ় ঈমান পোষণ করে থাকি, একটু কষ্ট হবে মুমিনদের পৃথিবীতে চলতে ফিরতে, কিন্তু না, আপনাকেই সফল হতে হবে, আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত আপনাকে আমাকেই হতে হবে। সুতরাং যে কথা বলতে চেয়েছি যে আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলীগুলো এইগুলো, আরো 7টা গুণের কথা বলবো ভেবেছিলাম, 45 শেষ করবো। আচ্ছা, 2 মিনিট আমি সে আলোচনা বাড়াচ্ছি না। যে কথা বলছিলাম শেষখানে একটি কথা বলে বক্তব্য শেষ করছি আমি, যে আল্লাহর প্রিয় বান্দা আমাদেরকে হতে হবে, এ কথা সর্বসত্য। আর আমরা যে দেশে বাস করি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেরই বসবাস। মুসলিম হিসাবে আপনাকে এমন আদর্শ কায়েম করতে হবে যে আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, তার বাড়িতে আগুন লাগে, আপনাকে দৌড়ে যেতে হবে। এটা ইসলামের আদর্শ। অমুসলিমদের প্রতি অত্যাচার, অবিচার আমরা কখনোই করিনি, করবও না। যদি কোনো মুসলিম করে তবে সে ইসলামকে সঠিকভাবে বুঝে নিতে পারেনি, ইসলামের সঠিক কনসেপ্ট তার মধ্যে আজও বিদ্যমান নয়, ফলে করে। সুতরাং যে কথা বলতে চেয়েছি, এমন কাজ, এমন কর্ম, এমন আদর্শ আমরা করব না যে আদর্শে আমাদের প্রতিবেশী মুসলিমেরা কষ্ট পাক, এটা কাম্য নয়। আমরা আমাদের ধর্ম যথাযথ হিসেবে ব্যবহার করে চলবো, মেনে চলবো, এক আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে, তবে আমরা কামিয়াব হতে পারবো, সার্থক হতে পারবো। সুধীগণ, আল্লাহর প্রিয় বান্দাদের আর একটি গুণ বলে বক্তব্য শেষ করছি। প্রতিদিন আমরা ভাত খাই, ডাল ভাত হোক, আলু ভাত হোক, সবজি ভাত হোক, রুজিটা পাক ও পবিত্র হালাল উৎস থেকে হতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের এটি আর একটি মহৎ গুণ যে তারা যা ভক্ষণ করে এটা হালাল থেকে করে। প্রতিদিন খায়, প্রতিদিন আসি, আমি খেতে বসে আমার বাড়িতে শুয়ে শুয়ে এসি, ফ্রিজ, গদি ইত্যাদি আসবাবপত্র দেখে দেখে বুকে হাত দিয়ে এভাবে বলতে আমরা কজন পারবো যেগুলো যা আছে সবই আমার হালাল উৎস থেকে উপার্জিত সম্পদের এক একটা অংশ? আমরা কজন বলতে পারবো? পারবো না তো। কিন্তু একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন টোটো চালক দিব্যি বলতে পারবে এই রিক্সার মালিক আমি যা জাল ভাত ভক্ষণ করেছি এটি আমার উপার্জিত হালাল সম্পদ হতে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের একটি অন্যতম গুণ যে হালাল উপার্জন, হালাল মাধ্যমে উপার্জিত সম্পদ থেকে আপনি ভক্ষণ করবেন। সুদে, মদে, ঘুষে এটাকে লাথি মারুন, এটা আমাদের ইতিহাস নয়, আমরা এটা কখনো করিনি, কখনো আদর্শ দিইনি। আজকে প্রত্যেকটা পরিবারে দেখুন বন্ধন লোনের আবিষ্কার, প্রত্যেকটা পরিবারে। ইহুদি নাসারাদের একটি চক্রান্ত, বড় আফসোসের বিষয়। প্রতিনিয়ত আমরা ফরজ সালাতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক বানাও, ওই সমস্ত ব্যক্তিদের অনুসারী বানাও যাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, কখনোই নয় তাদের পথে যাদের প্রতি তুমি কি করেছো? তোমার আযাব বর্ষণ করেছো, যারা তোমার আযাবের অন্তর্ভুক্ত, ইহুদি নাসারা। প্রত্যেক ফরজ নামাজের প্রতি রাকাতে ইমাম মুসাল্লি সার্বিকভাবে যৌথভাবে সবাই বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইহুদি নাসারাদের পদাঙ্কে আমরা যেন না চলি। ইহুদি নাসারাদের একটি মৌলিক চক্রান্ত মুসলিম উম্মাহকে কি করা? সুদি কারবারের সঙ্গে জড়িয়ে ফেলা কৌশলে। তাই হয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি সুদের কারবার। বলছে না দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এতটুকু যথেষ্ট নয়, দুয়ারে সুদি কারবার এসেছে আমাদের, তাই না? কি বলে আমরা তা বুঝিও না। এই যে যৌথ লোন, গ্রুপ লোন আর বন্ধন লোন, প্রত্যেকটা হারাম। এই হারাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যারা এটা মেনে নাও না তারা প্রস্তুত হও আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। ভাবতে পারেন কত কঠিন এবং জটিল একটি বিষয়। তারপরেও বাড়ি থেকে গাড়ি সর্বস্তরে আমরা সুদের সঙ্গে জড়িত
সুদের সঙ্গে জড়িয়ে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। শুধুগণ, আপনাদের সম্মানিত আলোচক অনেকক্ষণ আগে এসছেন, তিনার আস্তে আস্তে ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করছি। আপনারা ধৈর্য হারাবেন না, এটুকু আমার অনুরোধ। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের মধ্যে মৌলিক 7টি গুণ থাকতে হবে। খুব শর্টকাটে বলছি, এর আগেও বলেছি, অন্তত বক্তব্যের শুরুর দিক ভুলে গেলেও এই 7টা পয়েন্ট যদি কোনো ব্যক্তি কণ্ঠস্থ করতে পারেন, জীবনে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে, তারা জান্নাতে প্রবেশ করে নিয়েছে। তো এই মুমিনরা কারা? যারা জান্নাতি, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের মধ্যে 7টি গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার কয়েকটি আয়াতে বলেছেন। 12 নম্বর আয়াত পর্যন্ত সম্ভব মনে বসিত হবেন। জান্নাতি ব্যক্তিদের, সফল মুমিনদের, আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম একটি গুণ অত্র সূরাতে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার কি বললাম? যারা বিনম্র চিত্তে সালাত আদায় করে। বিনম্র মানে খুশু খুজুর সাথে এদিক ওদিক তাকায় না, হৃদয় এবং মন অঙ্গ সমস্ত কিছু স্থির থাকে, আর আল্লাহর অনুগত্যশীল হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর প্রিয় বান্দাদের ভাই 1 নাম্বার গুণ হচ্ছে যারা বিনম্র চিত্তে সালাত আদায় করে। 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা, বিতর্ক থেকে দূরে। যে কথা ও কামে ইসলামের দিন ও দুনিয়ার কোনো লাভ নেই, সে গল্পে আপনি থাকবেন না, চুপ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের 2 নাম্বার গুণ হচ্ছে যারা অনর্থক গল্প গুজব থেকে নির্লিপ্ত থাকে। 3 আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত প্রদানে সক্রিয় থাকে। আল্লাহর প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ হচ্ছে যাকাত প্রদানে সক্রিয়। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি, এই 4টি স্তম্ভের ভিতরে নামাজ পড়ি, রোজা করি, হজ করি। যাকাতের কথা যখন মাদ্রাসার মৌলভী সাহেব এসে বলে, তখন আপনি মনে মনে ভাবেন যে আমার বাপের টাকাও নিতে এসছে, মানে এরকম একটা চিন্তা। এই কনসেপ্ট আপনাকে, এই সন্ধিহানে শয়তান আপনাকে প্ররোচিত করবে। আসলে তা নয়। যাকাত কথার অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা এবং বৃদ্ধি করা। যাকাত দেওয়া মানে কি 1025 টাকা, 2.5% টাকা আপনি 5.5 ভরি স্বর্ণের যদি মালিক হন, এই সমমানের টাকার মানে মোটামুটি 80 থেকে 85 হাজার টাকা যদি আপনি ঋণ মুক্ত হয়ে থাকেন, এর ঊর্ধ্বে যদি থাকেন, নেশাব, এই নেশাবের উপরে পৌঁছলে প্রত্যেক ব্যক্তিকে 2.5% 1025 টাকা আপনাকে বের করতে হবে, করতেই হবে। যদি না বের করেন, আপনি হালালের সঙ্গে হারামের মিশ্রণ করতে আল্লাহ নিষেধ করেছেন। সরকারে বলছি, কিন্তু যাকাত দিতে সক্রিয় যারা, তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত এবং জান্নাতি ব্যক্তিদের, সফল মুমিনদের 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদানে সক্রিয়। ঠোস কথাবার্তা পাবেন আমাদের কাছে, যাকাত দেবেন। মাদ্রাসার মুআল্লিম, হেড মাদ্রাসা আপনার কাছে এসছে, আপনি হিসাব করে 30,000, 40,000, 50,000 টাকা যাকাত টাকা বের করে দেবেন। বের করে এই মাদ্রাসা, সেই মাদ্রাসা, ইয়াতিমখানা, যেখানে যতটুকু আপনার প্রয়োজন দেবেন। এছাড়া দানও করবেন। যাকাত থেকে আমরা কিন্তু দূরে। আজকের থেকে আমরা যাকাত দিই না। আর কিছু মৌলভী সাহেব বলছে, কিছু পাবলিক বলে যে যাকাত দিই না, অথচ যাকাতুল ফিতরের বিষয়টা যখন আসে, যে সব চাল দিবি তো তারা লাড্ডু মিষ্টি কিনে খাবে না। এই আদর্শ আমাদের নয়। এই সাহসিকতা কি করে এলো? যাকাত আপনি দেননি, আপনি প্রতিনিয়ত যাকাত প্রদান করলে পরে খাদ্য দানে ফেতরা, যে খাদ্যই দিতে হবে, এটা মাস্ট বি, দিতেই হবে। এখন প্রশ্ন যুক্তি খাড়ো করছেন, আমি আপনি, অনেক আলেমও খাড়ো করতেছে যে টাকা না দিলে হয় নাকি? মাদ্রাসাতে তো আরো টাকারও প্রয়োজন। যে মাওলানা দিচ্ছে ভুল ফতোয়া দিচ্ছে, মানুষকে গুমরাহ করছেন। চলে এসছে, আলোচনা বাড়াবো না। তাহলে 3 নম্বর কোন? যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী হবে। 4 নম্বর গুণ কি? লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে, ওয়া আহদিহিম, ওয়াদা রক্ষা করে। আমানত, যে টাকা আপনাকে রাখতে দেওয়া হয়েছে, ক্যাশিয়ার হন আর যে পদেরই হোক না কেন, সেই টাকা যথাযথ আপনাকে আমানত রক্ষা করতে হবে। ওয়া আহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করা, টাকা লেনদেনের ক্ষেত্রে যথাবিহিত ওয়াদা রক্ষা করা। 7 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা নিজেদের সালাতের হেফাজত করে। এবার শুনে খুশি হবেন, এই 7টা গুণ যার মধ্যে থাকে তার জন্য কি রয়েছে জানেন? আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আর আলহামদুলিল্লাহ বলেন, এরা জান্নাতের ওয়ারিস।
আল্লাহ বলেছেন যে ব্যক্তির মধ্যে 7টি গুণ থাকবে এরাই মূলত জান্নাতের ওয়ারিস। কেমন জান্নাত সেটি আল্লাহ বিবৃতি দিচ্ছেন, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এটি জান্নাতুল ফিরদাউস, যেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে। আবার পড়ে আলহামদুলিল্লাহ। সুধীবৃন্দ, যে কথা বলছিলাম, এই 7টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে এ ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, এ ব্যক্তি জান্নাতি। এবং সফল মুমিনের এই 7টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেছেন। শেষখানে আপনাদের অনুরোধ করছি, আল্লাহর কাছে দোয়া রাখছে তিনি আমাদের সকলকেই যে গুণের কথাগুলো ধারাবাহিক আলোচনা করলাম, সাজানো গোছানো চেষ্টা করেছি, তারপরও আমি তেমন অভিজ্ঞ না হওয়ার কারণে হয়তো কিছু ভাষাগত ত্রুটি বিচ্যুতি হতেই পারে। আমি তার বীরভূমের লোক নই, মালদার লোক। তবে কোরআন ও সুন্নাহর আলোকে যে কথা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা শতগুণ সত্য, এবং তাহকিক করে জেনে শুনে প্রত্যেকটা ঘটনার রেফারেন্স দেওয়া জরুরি নয়, তবে তাহকিক করা জরুরি। প্রত্যেকটা ঘটনায় সহি সূত্রেই প্রমাণিত। প্রথম বক্তব্যের নির্যাসটুকু শেষ করে দিচ্ছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যে রাসূলের অনুগত্য যে ব্যক্তি করবে তাকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তাকে ক্ষমা করবে। আলোচনা দ্বিতীয় ধাপ ছিল খাব্বাব বিন আরাতের যে বলিষ্ঠ যুবকের যে বলিষ্ঠ ঈমান, যে ত্যাগ, আত্মত্যাগ, এই আত্মত্যাগ প্রত্যেক যুবক যুবতীর মধ্যে থাকা আবশ্যিক, থাকতে হবে। প্রাণ যায় আর আসে যাই হোক না কেন, সুন্নাতকে আঁকড়ে ধারণ করতেই হবে আমাদেরকে। শেষখানে সূরা আল মুমিনুন থেকে যে 7টি নিদর্শনের কথা, গুণের কথা উল্লেখ করেছি, এই 7টি গুণ সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক উপস্থিতিকে, বক্তা শ্রোতা প্রত্যেককেই এই 7টি গুণ সহ যা কিছু আলোচনা হলো এই যাবৎ, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যথাযথ আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।